वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलम् श्रीगुरान् विष्णुवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधाकृष्णपादना सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यसविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दनमस्तभं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषः नाशाय जन्नवापतये नमः। श्री अद्वैतनमस्तभं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः। गदाधरामहं वन्दे माधवा चैयानन्दनाम् महाभावस्वरूपां श्री चैतन्या भिन्नरूपिणाम् श्रीवास पंडितं नौमि गौरांग प्रिय पार्षदम् यस्यो कृपालवेन्नपि गौरांगे जयते रतिः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ शवदौ तमोनुदौ अजानुलम्बितो भूयौ कनकायवदातो संकीर्तनयको पीतरौ कमलायतक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो नलिनेत्राय वेणुवद्दविनोदिने राधाधरो सुधापाने स्वालिने वनमालिने। राधा राशिश्रीं गोविन्द महिनां परं वृषभानुसुतां देवीं नमामि श्रीहरिप्रियाम्। महाभावस्वरूपत्वां कृष्णप्रियावरेयसे प्रेम
শ্রী গৌরাঙ্গ নন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম राम हरे हरे। जय कृष्णचंद्र भगवान की जय। जय राधा रमन लाल की जय। जय श्याम सुंदर कन्हैया लाल की जय। जय श्री गुरु निताय गौर हरि। আমরা ভগবদ গীতার তত্ত্ব সম্মিলিত কথামৃত আস্বাদন করছি। ভগবদ গীতার আজকে আমরা বিগত দিনগুলোতে ব্যাকরণের উপরে কিছুটা আস্বাদন করেছি। আজকে আমরা সেই ব্যাকরণের প্রয়োগ বিদ্যার মধ্যে কিভাবে করতে হবে তার উপরেও আমরা কয়েকটি শ্লোক আস্বাদন করেছি। তো আজকে আমরা ভগবদ গীতার পরিচয় সম্পর্কে জেনে ভগবদ গীতার মধ্যে প্রবেশ করি। আমরা আজকে জানবো যে ভগবদ গীতার পরিচয় কি, ভগবদ গীতার পরিচয় সম্পর্কে আমরা আজকে আস্বাদন করব আমাদের এই ক্লাসের মধ্যে। তো সেই জন্য সবাই রেডি থাকুন, খাতা কলম নিয়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এগুলো সঙ্গে সঙ্গে নথিভুক্ত করার চেষ্টা করুন। ভগবদ গীতার পরিচয় স্ক্রিনে দেখুন দেখা যাচ্ছে। ভগবদ গীতার পরিচয় কি তা এখানে দেখুন। ভগবদ গীতা হচ্ছে সকল বেদের সার। আমরা আগেও আপনাদেরকে এই কথা বর্ণনা করেছি। ভগবদ গীতা কি, তা ভগবদ গীতা হচ্ছে সকল বেদের সার। গীত উপনিষদ, গীত ও উপনিষদ ভগবদ গীতার আরেকটি নাম। আমাদের আদি বা প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর এই বেদের বৈদিক যে ধর্ম বেদ, পুরো বেদের সারবস্তু হচ্ছে ভগবদ গীতা। অর্থাৎ আমরা যদি গীতা অধ্যয়ন করি গীতা যদি আমরা অধ্যয়ন করি তাহলে গীতা অধ্যয়নের মাধ্যম দিয়ে আমরা বেদ অধ্যয়ন করার যে ফল, সেই বেদ অধ্যয়ন করার ফল আমরা গীতা অধ্যয়ন করেই পেয়ে যেতে পারি। বিশাল বৈদিক সাহিত্যের মধ্যে যা কিছু বর্ণনা করা আছে তা এই ভগবদ গীতার মধ্যে বর্ণনা করা আছে। তো সেই জন্য এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা ভগবদ গীতা অধ্যয়নের মাধ্যম দিয়ে আমরা যে বৃহৎ বেদ, সেই বেদকে আমরা আস্বাদন করার সৌভাগ্য লাভ করতে পারছি। আমরা জানি বেদ চার ভাগে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই যে বেদগুলোর মধ্যে যা কিছু রয়েছে এই চারটি বেদের মধ্যে তা ভগবদ গীতার মধ্যে রয়েছে। তাহলে চিন্তা করুন কত বড় একটি বিদ্যা আমরা অর্জন করতে বসেছি। আর বিদ্যা অর্জন করলে কি হয়? তো বিদ্যা মানুষকে বিনয়ী বানায়। অহংকারী প্রভু নয়, সকল জীবে কৃষ্ণ আছে, এটা বিদ্যানের পরিচয়। বিদ্যান সব জীবের মধ্যে কৃষ্ণকে দেখতে পাই, এটা হচ্ছে বিদ্যানের পরিচয়। আমরা সেই বৈদিক বিদ্যা অর্জন করবার জন্য বসেছি, কিন্তু এই বৈদিক বিদ্যা আমাদেরকে কেমন তৈরি করে ফেলে? যখন বেদের বিদ্যা আমরা অধ্যয়ন করি তখন বেদ আমাদেরকে বিনয়ী বানিয়ে দেয়। আমাদেরকে জাগতিক যে বিদ্যা, জাগতিক বিদ্যা আমাদেরকে অহংকারী বানিয়ে দেয়, আমাদেরকে গর্বিত বানিয়ে দেয়। আমরা মনে করি আমরা অনেক বিদ্যা অর্জন করেছি,
অনেক হয়ে গেছি, অনেক সম্পত্তির মালিক হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি, তখন অহংকার মনের ভিতরে আসে। কিন্তু আমাদের এই যে বিদ্যা, ভগবদ গীতার বিদ্যা বা বৈদিক বিদ্যা, এটা অর্জনের মাধ্যম দিয়ে একজন মানুষ বিনয়ী হয়ে যায়। তার হাত সবসময় সামনের দিকে চলে আসে। যে যত বড় পণ্ডিত, তার হাত তত বেশি সামনের দিকে থাকে, তার মা তত বেশি বিনয়ী থাকে, তার কথাবার্তা তত বেশি বিনয়ী থাকে। সে কিছুই জানে না এরকম ভাব থাকে। এই হচ্ছে বিদ্বানের পরিচয়। কিন্তু আমাদেরকে অর্জন করলে তারপরে আমাদের এই ভাবটা আসবে, যখন আমরা অর্জন করতে পারবো সঠিকভাবে। আমরা গুরু মহারাজকে দেখতে পাচ্ছি, জয় শ্রী গুরু মহারাজ কি জয়। রাধা কুণ্ডের প্রাণধন শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি জয়। আসুন আমরা গীতা জ্ঞান, গীতা অধ্যয়ন করবার পূর্বে গীতা জ্ঞান লাভের যোগ্যতা সম্পর্কে জানি। গীতা জ্ঞান লাভের যোগ্যতা কি, কি কি ভাবে গীতা জ্ঞান লাভ করা যায়। গীতা সম্পর্কে যে আমরা একটা পরিচয় পেলাম, যে সার ভগবত গীতা, সেই গীতা জ্ঞান কিভাবে করা যায়, গীতা জ্ঞান লাভের যোগ্যতা কি। তো গীতা জ্ঞান যোগ্যতা হচ্ছে সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত হতে হবে। গীতার দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে এই কথা বর্ণনা করা রয়েছে। গীতা জ্ঞান লাভের প্রথম যোগ্যতা কি, তা বলছে সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত হতে হবে, সদ্গুরুদেবের চরণাশ্রিত হতে হবে। তাহলে সে গীতা, এই গীতার জ্ঞানকে বুঝতে পারবে। এটা ভগবত গীতাই বর্ণনা করা আছে যে গীতার জ্ঞান একজন মানুষ কিভাবে করতে পারবে। তা প্রথম কোয়ালিটি বলছে সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত হতে হবে। এটা আমার মুখের কথা নয়, এটা কোথায় লেখা আছে, তা গীতার দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে এই কথা লেখা আছে। তারপরে বলছে গীতা জ্ঞান লাভের পরের যোগ্যতা কি, তার পরের যোগ্যতা হচ্ছে গুরুদেবকে প্রণাম, সেবা, প্রশ্ন পরায়ণ হতে হবে। গীতা জ্ঞান লাভ করতে গেলে প্রথমে গুরুদেবকে প্রণাম। এই যে আপনারা ক্লাস করতেছেন, হোক আর অফলাইনে হোক, যখনই ক্লাস করতে বসেছেন, শিক্ষাগুরুর কাছ থেকে, যে গুরুর কাছ থেকে এই গীতার জ্ঞান শিক্ষা গ্রহণ করছেন, সেই গুরুদেবকে কেমন ভাবে সম্মান করতে হবে, বলছে প্রণাম। এটা গীতার কত নম্বর শ্লোকে লেখা আছে এই কথাটা, এটা লেখা আছে গীতার চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোক। চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে যে গীতা জ্ঞান লাভ করতে গেলে প্রথম দ্বিতীয় যোগ্যতা কি, বলছে গুরুদেবকে প্রণাম, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। তারপরে কি করতে হবে, সেবা করতে হবে, সেবায়া পরিপ্রশ্নেন, তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। গীতার চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে এই গীতা জ্ঞান লাভের এই কোয়ালিটি বর্ণনা করা রয়েছে। তারপরে কি, তারপরে বলছে গীতা জ্ঞান লাভের আরেকটি বিশেষ যোগ্যতা হচ্ছে কৃষ্ণ ভক্ত হতে হবে এবং নিষ্পাপ হতে হবে। তুমি যদি সঠিকভাবে গীতা জ্ঞান লাভ করতে চাও, তাহলে তোমাকে কৃষ্ণ ভক্ত হতে হবে এবং নিষ্পাপ হতে হবে। কারণ যে বস্তুটাকে তুমি গ্রহণ করবার জন্য এসছো, সেই বস্তুর প্রতি যদি তোমার প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে তুমি তাকে গ্রহণ করবে কি করে। আর যে বস্তুটা আমরা গ্রহণ করতে বসেছি, এই ভগবদ গীতা, এই ভগবদ গীতার প্রাণ পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই জন্য যদি তুমি কৃষ্ণের ভক্ত না হও, তাহলে তুমি গীতা বুঝবে কি করে। এটা গীতার তৃতীয় অধ্যায়ের 3 নম্বর কথা বর্ণনা করা আছে। গীতার 3 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে এই কথা বর্ণনা করা আছে, যদি তুমি ভগবদ গীতা বুঝতে চাও, তাহলে তোমাকে কৃষ্ণ ভক্ত হতে হবে এবং নিষ্পাপ হতে হবে। নিষ্পাপ তো মানুষ, নিষ্পাপ, আমরা এই পৃথিবীতে জন্মানোর পরে এই পৃথিবীতে পাপের সাথে থাকতে থাকতে পাপী হয়ে যায়, তাহলে নিষ্পাপ কি করে হব, গীতা জ্ঞান কি করে অর্জন করব। বলে কৃষ্ণ ভক্ত হয়ে যাও এবং যে নিষ্পাপ হওয়ার জন্য মনকে তৈরি করো। পাপহীন হৃদয়ে, যে যতদিন গীতা ক্লাস করছো, পাপহীন থাকার চেষ্টা করো, আস্তে আস্তে নিষ্পাপ হয়ে যাবে। একদিনেই মানুষ নিষ্পাপ হয় না, সেই জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। আর কৃষ্ণ ভক্ত আমাদেরকে
কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে এবং কৃষ্ণের ভক্তই হতে হবে আমাদেরকে গীতা জ্ঞান লাভ করতে গেলে। গীতার 3য় অধ্যায়ের 3 নম্বর শ্লোক। তারপরে গীতা জ্ঞান লাভের যোগ্যতা কি, তারপরের কোয়ালিটি বলছে শ্রদ্ধাবান হতে হবে, তৎপর এবং সংযত হতে হবে। গীতার জ্ঞান লাভ করবার জন্য কোয়ালিটি কি বলছে, শ্রদ্ধাবান। তোমার ভিতরে শ্রদ্ধা থাকতে হবে গীতার প্রতি, ভগবানের প্রতি, সদ্গুরুদেবের প্রতি। তৎপর হতে হবে, যে গীতার যেমন আমাদের 9:30 ক্লাস, একবার যার যত কাজ আছে তাড়াতাড়ি ক্লাস করতে হবে বলে কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে মোবাইলের সামনে এসে বসা বা কম্পিউটারের সামনে এসে বসা, এই যে তৎপর, এক্ষেত্রে তো তৎপর গীতা ক্লাসের জন্য। তারপরে ভক্ত সেবা, কৃষ্ণ সেবার জন্য তৎপর থাকতে হবে, ভগবত ভক্তির জন্য তৎপর থাকতে হবে, এবং সংযত হতে হবে, সংযমী হতে হবে। এটা গীতার 4th অধ্যায়ের 39 নম্বর শ্লোকে এই কোয়ালিটি বর্ণনা করা রয়েছে। তারপরে বলছে গীতা জ্ঞান লাভ নির্মৎসর হতে হবে। নির্মৎসর গীতার 9ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে এই কথা বর্ণনা করা আছে। গীতা জ্ঞান লাভ করতে গেলে কি হতে হবে, নির্মৎসর হতে হবে। নির্মৎসর মানে কি বলছে, নির্মৎসর মানে হচ্ছে যার ভিতরে কোনো মাৎসর্যতা নেই। তার মানে অন্যকে, অন্যের উন্নতি দেখলে যার মনে হিংসা হয় না, তাদেরকে নির্মৎসর বলা হয় এক কথায়। আমার বড় সমস্যা হচ্ছে কলিযুগের মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু একজন মানুষ উন্নতি করলে আরেকজন মানুষ সহ্য করতে পারে না। বলে আমার পকেটেও 100 টাকা আছে, তোমার পকেটেও 100 টাকা আছে, তাহলে সমস্যা কি? বলছে সমস্যা হচ্ছে যে তুমিও রসগোল্লা খেতে পারবে 100 টাকা দিয়ে, আমিও রসগোল্লা খেতে পারবো, তাহলে সমস্যাটা কি? দুইজনই খাচ্ছি, একই পৃথিবীতে বাস করি। তারপরেও মনের ভিতরে হিংসা হচ্ছে এই, যে আমি খাচ্ছি, ও খাচ্ছে, তাহলে ও আমার সমান সমান হয়ে গেল। এই মনের ভিতরে একটা হিংসা, এটা কলিযুগের মানুষের সবচেয়ে বড় দোষ। আর এই দোষের কারণে আজকে কলিযুগে যত ঝগড়া ঝাঁটি মারামারি, পার্টিতে পার্টিতে, রাজনৈতিক দলে, একজন আরেকজনের ভাইয়ে ভাইয়ে, কাকাতে বাবাতে যত গন্ডগোল ঝামেলা, এই সব কিছুর মূল কারণ হচ্ছে মাৎসর্য। কারণ আমরা একজন আরেকজনের উন্নতি সহ্য করতে পারি না। ভগবদ গীতার বলা হচ্ছে, ভগবদ গীতা জ্ঞান লাভ করবার জন্য একটা বেস্ট কোয়ালিটি কি, তা বলছে নির্মৎসর হতে হবে। তাদেরকে অন্যে উন্নতি করলে খুশি হতে হবে, এই ভাবনাটা হৃদয়ে থাকতে হবে, যে আমার একজন গুরু বোন, একজন গুরু ভাই উন্নতি করছে, তাতে আমার খুশি হতে হবে। এই ভাবনা থাকলে গীতা জ্ঞান লাভ সঠিকভাবে করা যাবে। রাধে। এত সময় ধরে যা বুঝালাম বুঝতে পারলেন আমি কি বললাম? গীতা জ্ঞান লাভের কয়েকটি যোগ্যতা আমরা তো সময় ধরে আলোচনা করলাম। তা জ্ঞান লাভ করবার জন্য এই যোগ্যতাগুলো প্রয়োজন, এই যোগ্যতাগুলো না হলে গীতার জ্ঞান লাভ করা প্রয়োজন, অসম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে গীতার জ্ঞান লাভ করব, এই যোগ্যতা তো সবার ভিতরে নেই, তাহলে আমরা কি সঠিকভাবে গীতার জ্ঞান অর্জন করতে পারবো না? সঠিকভাবে গীতার জ্ঞান অর্জন করা প্রবলেম আছে যদি এই যোগ্যতাগুলো সবার ভিতরে না থাকে। কিন্তু কত পার্সেন্ট কার ভিতরে আছে সেটা নিজে বুঝে নিতে হবে, করে তাহলে সেইভাবে আমরা তত পার্সেন্ট গীতার জ্ঞান আমাদের হৃদয়ের মধ্যে আমরা অর্জন করতে পারবো। পুরোপুরি গীতার সব জ্ঞান আমার হৃদয়ের মধ্যে না আসলেও কিছুটা তো আসবে, সেই ভরসায় আমরা এই গীতা ক্লাস করছি। সবাই বলুন রাধে রাধে। আমরা যে গীতার কোয়ালিটি গুলো আলোচনা করলাম, গীতা জ্ঞান লাভের যোগ্যতা, একজন ডায়েরি থেকে পড়ুন যে গীতা জ্ঞান লাভের যোগ্যতা কি লিখলেন আপনি। কাউকে নাম ধরে বলবো নাকি? বাবা আমি বলবো, রাধে রাধে, প্রণাম। বলবো। হ্যাঁ, ভিডিও অন নেই, ভিডিও অন না থাকলে বলা যাবে না। হ্যাঁ বলো। বলছি। ভগবত গীতা হচ্ছে সকল বেদের সার, গীত উপনিষদ। আর গীতা জ্ঞান লাভের যোগ্যতা বলছি এক এক করে। স- স্পিকারটা অন করে নাও।
গীতা হ্যাঁ, জ্ঞান লাভের যোগ্যতা, সদ্গুরুর কাছে দীক্ষিত হতে হবে। এটা গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 27 নম্বর শ্লোকে আছে। দ্বিতীয়, গুরুদেবকে প্রণাম, সেবা, প্রশ্ন পরায়ণ ওকে। হতে হবে। তদ্বিধি প্রশ্ন সেবায়া, গীতার চতুর্থ অধ্যায়ে 34 নম্বর শ্লোকে রয়েছে। তৃতীয়, কৃষ্ণ ভক্ত পরায়ণ হতে হবে এবং নিষ্পাপ হতে হবে। গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ 3 নম্বর শ্লোকে। Good student. শ্রদ্ধাবান ও তৎপর ও সংযত হতে হবে। গীতার চতুর্থ অধ্যায় 39 নম্বর শ্লোকে রয়েছে। 5 নম্বর, নির্মৎসর অর্থাৎ যার ভেতরে মাৎসর্য নেই, হিংসা অর্থাৎ পরস্ত্রী কাতরতা থাকবে না। এটা গীতার নবম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে রয়েছে। ঠিক আছে, রাধে রাধে, প্রণাম। আর একবার বলো। কোনটা বাবা? আমার কোনটা? গীতার যোগ্যতা, জ্ঞান লাভের যোগ্যতা, লাস্ট যে নাম্বারটা রয়েছে, নির্মৎসর হতে হবে অর্থাৎ যার ভেতরে মাৎসর্য পরায়ণ মনোভাব নেই, অর্থাৎ হিংসা বা পরস্ত্রী কাতরতা থাকবে না। অন্যের সুখে সুখ থাকবে, অন্যের ভালোতে ভালো মনোভাবাপন্ন মতি থাকবে। সেটা হলে গীতা জ্ঞান লাভ করার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো আমরা। রাধে রাধে। ওকে। নেক্সট, প্রাপ্তির ফল। আমরা লাভের যোগ্যতা, জ্ঞান কি। এখন আমরা শিখবো গীতা জ্ঞান প্রাপ্তির ফল। গীতা জ্ঞান যদি আমরা লাভ করি তাহলে আমার কি ফল হবে? গীতা জ্ঞান প্রাপ্তির ফল এটাকে বলা হয়। তো গীতা শিক্ষা গ্রহণ করলে কি ফল পাবো আমি? কি দেখো, গীতা জ্ঞান যদি একবার কেউ লাভ করতে পারে, তার বিশেষ যে ফল সেটা হচ্ছে আর কিছু জানার বাকি থাকে না। কেউ যদি একবার গীতা শিখে ফেলে তাহলে তার এই পৃথিবীতে আর কিছু জানবার বাকি থাকে না। গীতার মাহাত্ম্যের 4 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে এবং গীতার সপ্তম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে এই কথা বর্ণনা করা আছে। গীতার জ্ঞান যদি একবার প্রাপ্ত হয়ে যায় তাহলে সে মোহমুক্ত হবে, তার মোহ থাকবে না। এই জগতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মোহ। এই কলিহত জীব মোহাচ্ছন্ন হয়ে তারা গাধার মতো কাজ করে থাকে, সেই জন্য মোহমুক্ত হয়ে যাবে। আমাদের যে পরিশ্রম, আমাদের বৈদিক আচার্যগণ বলছেন আমাদের বর্তমান সভ্যতার মানুষ যে ধরনের পরিশ্রম করে সেটা হচ্ছে গাধার মতো পরিশ্রম। গাধা যেমন না বুঝে পরিশ্রম করে, বেশিরভাগ মানুষ না বুঝে গাধার মতোই পরিশ্রম করতে থাকে। তো বলছে কেউ যদি গীতার এই জ্ঞান প্রাপ্ত হয়ে যায় তাহলে সে মোহমুক্ত হয়ে যাবে। গীতার চতুর্থ অধ্যায় 35 শ্লোক, 18 অধ্যায় 72 শ্লোক এবং 73 শ্লোকে এই মোহ বিষয়ে আলোচনা করা হয়েছে, যে মোহ মুক্ত হয়ে যাবে গীতার জ্ঞান কেউ লাভ করলে। তারপরে বিষয় হচ্ছে পাপ ও পুণ্য উভয় কর্ম থেকে মুক্ত হয়ে যাবে যদি কেউ এই গীতার জ্ঞান লাভ করে। পাপ এবং পুণ্য উভয় কর্ম, পাপ করাটাও
পাপের যেমন কর্মফল বর্তায় একজন মানুষের উপরে, তেমন পুণ্য কর্মেরও কর্মফল বর্তায়। বলছে পুণ্যকর্ম ভয়াবহ, পুণ্যকর্ম যে খুব ভালো তা নয়, আবার পাপ কর্ম তো ভয়াবহ বটেই। কিন্তু পুণ্যকর্মে অনেক সময় পাপ কেটে যায়, পুণ্যকর্ম অনেক সময় মহান মহান সুকৃতির জন্ম দেয়, কিন্তু এই পুণ্য মানুষকে আবার উদ্ধার হতে দেয় না। অনেক বিষয় আছে। এই পাপ এবং পুণ্য উভয় কর্ম থেকে মুক্ত হয়ে যাবে একজন মানুষ যদি এই গীতার জ্ঞান লাভ করে। এটা গীতার চতুর্থ অধ্যায়ের 36 এবং 37 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। তারপরে বলছে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে গীতার জ্ঞান কেউ যদি লাভ করে। সংসারের ভিতরে প্রত্যেক মানুষ বদ্ধ হয়ে আছে, বন্ধন যুক্ত হয়ে আছে। যাদের গীতার জ্ঞান নেই তারা আর গীতার জ্ঞান যদি সঠিকভাবে কেউ লাভ করে, যে গীতার জ্ঞান লাভ করার কোয়ালিটি গুলো তো আগে বললাম, যে এই কোয়ালিটি নিয়েই কেউ যদি গীতার জ্ঞান লাভ করে, তাহলে সে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু গীতার জ্ঞানের ওই কোয়ালিটি গুলো যদি না থাকে সবার ভিতরে, গীতা সবাই শিখবে মুখস্থ করবে কিন্তু বন্ধন মুক্ত হতে পারবে না। সেই জন্য কোয়ালিটিটা মেনটেন করা দরকার। সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে গীতার জ্ঞান কেউ লাভ করলে। এটা গীতার নবম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে এবং গীতার মাহাত্ম্যে বর্ণনা করা আছে 3 নম্বর শ্লোকে। সৃষ্টির সময় জন্ম হবে না এবং প্রলয়কালে ব্যথিত হবে না যদি কেউ একবার গীতার জ্ঞান লাভ করে। সৃষ্টির সময়, এই পৃথিবী সৃষ্টির সময় তারা জন্ম হবে না, প্রলয় হয়ে যাবে পৃথিবী, তখন সে ব্যথিত হবে না। গীতার 14 অধ্যায়ের 2 নম্বর শ্লোক এবং গীতার মাহাত্ম্যের 5 নম্বর শ্লোকে এই কথা বর্ণনা করা আছে। ভগবানের নিত্যধাম লাভ হয়ে যায় গীতার জ্ঞান যদি কেউ একবার প্রাপ্ত হয়ে যায়, তাহলে তার ভগবানের নিত্যধাম লাভ হয়ে যায়। ভগবানের যে নিত্য শাশ্বত ধাম, সেই শাশ্বত গতি হয়ে যায় যদি গীতার জ্ঞান কেউ লাভ করে। এটা গীতার 4 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। গীতার বাণী প্রচারে পরাভক্তি লাভ হয়। গীতার বাণী কেউ যদি শিক্ষা গ্রহণ করে তাহলে তার পরাভক্তি লাভ হয়। পরাভক্তি মানে কি? যে ভক্তি অনন্য ভক্তি, যে ভক্তি লাভ করলে এই জগতের মানুষের আর কোনো চিন্তা থাকে না, আর এই জগতের মানুষের সকল মোহ মুক্তি থেকে উদ্ধার হয়ে যায়, সেই ভক্তির নাম হচ্ছে পরাভক্তি। যে গীতার বাণী যদি কেউ প্রচার করে সে পরাভক্তি লাভ হয় তার। এই যে আমরা শিখছি, শেখার পরে আমাদের উদ্দেশ্য হবে গীতার বাণী প্রচার করা। কারণ ভক্তি যদি লাভ করতে চাই গীতার বাণী প্রচার করতে হবে। এটা 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোক। যারা এই আজকে আমাদের কাছে গীতা শিখছেন, সবাইকে আমরা গীতা কিভাবে প্রচার করতে হয় গীতার বাণী আমরা টিচার ট্রেনিং কোর্স করাবো। যারা যারা পাস করবেন এই গীতা ক্লাস, তাদেরকে টিচার ট্রেনিং কোর্স করানো হবে এবং তাদেরকে দিয়ে টিচিং দেওয়া হবে। গীতা শেখার উদ্দেশ্য কি? আপনি মনে করেন যে শৈশবকালে আপনি ম্যাথমেটিক্স শিখেছিলেন, হয়তো বা ম্যাথ শিখেছিলেন, যেমন আমি শিখেছিলাম, আমার মনেই নেই একটা সূত্র আমি বলতে পারবো না এখন, কারণ এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। সেই রকম গীতা অধ্যয়ন করবার পরে এই গীতার 16 যখন অন্যদেরকে শেখাবো তখন আমার প্র্যাকটিস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বন্ধন মুক্ত হয়ে যাবে, নিত্য গীতা পাঠের ফল লাভ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি অন্যের মাঝখানে প্রচার করতে পারবো, আর প্রচারের মাধ্যম দিয়ে পরাভক্তি লাভ হয়ে যাবে। গীতার জ্ঞান প্রাপ্তির ফল। রাধে রাধে। গীতার জ্ঞান প্রাপ্তির ফল একজন বর্ণনা করুন। যা যা এখন বললাম লেখা হয়ে গেলে একজন বলুন। জয় রাধে। কার লেখা হয়েছে বলুন একজন। রাধে রাধে বাবা। হ্যাঁ। গীতা জ্ঞান প্রাপ্তির ফল। আর কিছু জানার বাকি থাকে না। এটা গীতার সপ্তম অধ্যায়ের 2য় শ্লোক এবং মাহাত্ম্য 4 নম্বর মাহাত্ম্যে বলা হয়েছে। 2 নম্বর মোহ মুক্ত হবে। চতুর্থ অধ্যায়ের 35 নম্বর শ্লোক, 18 অধ্যায়ের 72 এবং 73 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তারপর পাপ ও পুণ্য উভয় কর্ম থেকে মুক্ত হবে।
চতুর্থ অধ্যায়ের 36-37 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংসার বন্ধন থেকে মুক্ত হবে, নবম অধ্যায়ের 1 নম্বর শ্লোক এবং 3 নম্বর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। সৃষ্টির সময় জন্ম হবে না এবং প্রলয়কালে ব্যতীত হবে না, 14 নম্বর অধ্যায়ের 2য় শ্লোক এবং মাহাত্ম্য 5 নম্বরে বর্ণনা করা হয়েছে। ভগবানের নিত্য ধাম লাভ হবে, 4th অধ্যায়ের 9ম শ্লোকে বলা হয়েছে। গীতার বাণী প্রচারে পরাভক্তি লাভ হবে, 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে বলা হয়েছে। রাধে রাধে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসুন আমরা শিখি। রা- রাধে রাধে বাবা। গীতা জ্ঞান লাভ, গীতা জ্ঞান প্রাপ্তির ফলে ওই একটি কথা এখানে রয়েছে, সৃষ্টির সময় জন্ম হবে না এবং প্রলয়কালে ব্যতীত হবে না। এটা গীতার 4th অধ্যায়ের 2য় শ্লোকে। এই যে ব্যতীত হবে না, এটাকে ব্যতীত না ব্যথিত হবে বাবা? এটা ব্যতীত, ব্যতীত, তার মানে দুঃখ ব্যথিত, পাবেন না। এটা আপনার তার বানানে মানে ভুল ব্যথা আছে। পাবেন না, কষ্ট। হ্যাঁ, হ্যাঁ। ব্যথিত, ঠিক আছে, কষ্ট পাবেন না, ঠিক। হুম। আসুন তারপরে, তাহলে আমরা জানলাম গীতার জ্ঞান লাভের যোগ্যতা কি, গীতা জ্ঞান লাভ করার পরে আমাদের কি হয়, ফল কি হয় সেটা জানলাম। গীতার উৎস সম্পর্কে জানি আসুন। গীতার উৎস হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে এই গীতা এসছে। গীতা কিসের অংশ? তো মহাভারতের অংশ। ব্যাসদেব ঋষি যে বিশাল মহাকাব্য রচনা করলেন, নাম হচ্ছে এই মহাভারত। আর এই মহাভারতের যে 21টি পর্ব আছে তার মধ্যে একটি পর্বের নাম হচ্ছে ভীষ্ম পর্ব। এই ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় হচ্ছে ভগবদ গীতা। ভীষ্ম পর্ব বলে যে পর্বটি আছে মহাভারতের, এই মহাভারতের ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত ভগবদ গীতা আলোচিত হয়েছে। অর্থাৎ মহাভারত, বৃহৎ যে মহাভারত, সেই বৃহৎ মহাভারতের মধ্যেই ভগবদ গীতা পাওয়া যায়, ভগবদ গীতার এই বাণীগুলো পাওয়া যায়। আর এই মহাভারত থেকে এই এই ভগবদ গীতাকে সংকলন করেছেন, আলাদা গ্রন্থে রূপদান করেছেন ব্যাসদেব গোস্বামীপাদ। কারণ এই মহাভারতের মধ্যে, পুরো মহাভারতের মধ্যে এই 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত বিশ্ব পর্বের ভগবান শ্রীকৃষ্ণের ডাইরেক্ট কথোপকথন এখানে উল্লেখ করা হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ডাইরেক্ট কথোপকথনই হচ্ছে এই ভগবদ গীতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে যে বক্তৃতা রেখেছিলেন, সেই বক্তৃতাটাই হচ্ছে ভগবদ গীতা। আচার্যরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ যে বক্তৃতা রেখেছিলেন কুরুক্ষেত্রের মাঠের মধ্যে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুই পক্ষে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের জন্য সমাবেত হয়েছে, আর সেই প্রকালে ভগবান শ্রীকৃষ্ণ এই বক্তৃতা রেখেছিলেন। আচার্যরা বলেন এটা হচ্ছে প্রায় 40 মিনিটের বক্তৃতা ভগবান শ্রীকৃষ্ণ রেখেছিলেন, যেটি হচ্ছে এই 700 শ্লোকের ভগবদ গীতা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি আমরা শিখলাম? ভগবদ গীতার উৎস কোথায়, কোথা থেকে সৃষ্টি হয়েছে ভগবদ গীতা? তা মহাভারত থেকে এসেছে। আর মহাভারতের কোন পর্ব? তা ভীষ্ম পর্ব। ভীষ্ম পর্বের কত অধ্যায়? অধ্যায় হচ্ছে 25, 25 থেকে 42। এই হচ্ছে ভগবদ গীতার উৎস। গীতার 3টি অংশ রয়েছে। গীতার অংশ কয়টি? তা 3টি। একটা হচ্ছে, গীতাকে আমরা 3 ভাগে বিভক্ত করি, 3টি অংশ গীতার। এই 3টি অংশ আমরা শিক্ষা গ্রহণ করব এক এক করে। তো প্রথম অংশের নাম হচ্ছে কর্ম শতক, দ্বিতীয় অংশের নাম হচ্ছে ভক্তি শতক, আর তৃতীয় অংশের নাম হচ্ছে জ্ঞান শতক। ঝটপট লিখে রাখুন, এগুলো আপনি কোনো গীতার বইয়ে পাবেন না, এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা।
এগুলো এক একজন শিক্ষকরা গুরু পরম্পরা ক্রমে শেখেন বিভিন্ন স্থান থেকে, এবং তাদের উপলব্ধ জ্ঞানগুলোকে তারা ছাত্রদের মাঝখানে প্রদান করেন, শিক্ষার্থীদের মাঝখানে প্রদান করেন। গীতার তিনটি অংশ, একটা হচ্ছে কর্ম শতক, একটা হচ্ছে ভক্তি শতক, আর একটা হচ্ছে জ্ঞান শতক। কর্ম শতক প্রথম অধ্যায় থেকে 6 অধ্যায় পর্যন্ত বলা হচ্ছে কর্ম শতক, আর 7 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত বলা হয় ভক্তি শতক, আর 13 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত বলা হয় জ্ঞান শতক। গীতার কর্ম শতক কোনটি? তাহলে প্রথম 6 অধ্যায়, 18টি অধ্যায় গীতায়, গীতার মধ্যে 18টি অধ্যায় আছে, তা 18টি অধ্যায়কে 3 ভাগে ভাগ করুন। 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত কর্ম শতক, আর 7 থেকে 12 অধ্যায় পর্যন্ত ভক্তি শতক, এখানে ভক্তি তত্ত্ব আলোচনা করা হয়েছে। আর 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত বলা হচ্ছে এটাকে জ্ঞান শতক। আচার্যরা বিভাগ করেছেন এটাকে জ্ঞান শতক, এখানে জ্ঞান যোগের উপরে বর্ণনা করা রয়েছে। তাহলে গীতার 3টি শতক, আর একবার বলছি, কর্ম শতক, ভক্তি শতক এবং জ্ঞান শতক। ও- এই মহাভারতের কয়টা পর্ব, মোট কয়টি পর্ব? 21। একজন এখান থেকে একজন বলুন, কেউ একজন, যে গীতার শতক গুলো কে কে মুখস্থ করে ফেলেছেন এখনই? 3টি শতক কি কি? বলবো, কর্ম শতক, ভক্তি শতক আর জ্ঞান শতক। কর্ম শতক কত থেকে কত? কর্মশতক 1 থেকে 6, ছাই ভক্তি শতক 7 থেকে 12, আর জ্ঞান শতক 13 থেকে 18। 13 থেকে 18। হ্যাঁ, তাহলে গীতা এই 3টি অংশ আমরা আজকে জানলাম। তা আসুন তারপরে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা এই গীতার প্রত্যেকটি অংশকে আমরা এক একটা করে, তারপরে প্রথম যে 6টি অধ্যায়, এই প্রথম 6টি অধ্যায় যে কর্মশতক, এই কর্মশতকের আলোচনা আমরা প্রথমে শিখবো। কর্মশতকের পরে পরীক্ষা হবে। 6টি অধ্যায় হয়ে গেলে একটা পরীক্ষা, আর মাঝখানের 6টি অধ্যায় ভক্তি শতক হয়ে গেলে আবার একটা পরীক্ষা, আর জ্ঞান শতক হয়ে গেলে আবার একটা পরীক্ষা। 3টে পরীক্ষা হবে আমাদের। গীতায় 5টি বিষয় আলোচনা করা হয়, 5টি বিষয়ের উপরে পুরো গীতা আলোচিত হয়। গীতার বিষয়বস্তু বলা হয় এই 5টি বিষয়কে, বা গীতার বিষয় বলা হয়। কি কি? এক হচ্ছে ঈশ্বর, তারপরে জীব, প্রকৃতি, কাল ও কর্ম। ঝটপট লিখে ফেলুন। গীতার 5টি বিষয়, 5টা বিষয়ে পুরো ভগবদ গীতা আলোচিত হয়। আপনি যখন গীতা কোর্স করবেন, বা আপনি যখন কাউকে বলবেন যে আমি গীতা কোর্স করেছি, তখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে গীতার কয়টি বিষয়, আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে সবাই জিজ্ঞাসা করবে তুমি কেমন কোর্স করেছো, গীতার কোন বিষয়ের উপরে গীতা আলোচনা হয়েছে তুমি নিজেই জানো না। তো সেই জন্য গীতা সম্পর্কে আমাদের এই পরিস্থিতিগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মুখস্থ রাখা দরকার, সবসময় মেমোরাইজ রাখা দরকার, সবসময় মস্তিষ্কের মধ্যে রাখা উচিত। গীতার বিষয় কয়টি? তাহলে গীতার বিষয় হচ্ছে 5টি। একটা হচ্ছে ঈশ্বর, প্রথমটি হচ্ছে ঈশ্বর, তারপরেরটি হচ্ছে জীব, তারপরেরটি হচ্ছে প্রকৃতি, তারপরেরটি কাল, তারপরেরটি হচ্ছে কর্ম। এই 5টি বিষয়ের উপরে ভগবদ গীতা আলোচিত হয়েছে। ঈশ্বর সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঈশ্বর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই ঈশ্বর তত্ত্ব, ঈশ তত্ত্ব, এই ঈশ তত্ত্ব ভগবদ গীতার ভিতরে আলোচিত হয়েছে। তারপরে জীব তত্ত্ব, জীবের যে কর্ম, কর্তব্য ইত্যাদি বিষয়ে, জীব কি, ভগবান কি, এই বিষয়ে ভগবদ গীতায় আলোচিত হয়েছে। প্রকৃতি, ভগবদ গীতার ভিতরে প্রকৃতি সম্পর্কে, আমাদের বেদের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি। যেহেতু বেদেরই সার, সেই জন্য বেদেরই সার
প্রকৃতি ভগবদ গীতার এই 700 শ্লোকের মধ্যে আলোচিত হয়েছে। এবং কাল, সময়, আমাদের কাল যে অনেক বড় একটা বিষয়, এই কালটাকে আমরা আস্তে আস্তে ভুলে যাই। আর এই কাল, এই ভগবদ গীতার মধ্যে মহাকাল, কাল, সময়, কাল যে আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করছে তার বিষয়ে এই ভগবদ গীতা আলোচিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে বক্তৃতা রেখেছেন, কথা বলেছেন কালের উপরে, প্রকৃতির উপরে এবং কর্মের উপরে। কোন ধরনের কর্ম আমাদেরকে কোন স্তরে নিয়ে যায় সেই বিষয়ে এখানে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বক্তৃতা রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বক্তৃতা, তাহলে আসুন ফাইনাল, ভগবান শ্রীকৃষ্ণের বক্তৃতাকে আমরা বক্তৃতা থেকে 5টি বিষয় পাই। ভগবান শ্রীকৃষ্ণের পুরো বক্তৃতা, এই পুরো বক্তৃতা থেকে 5টি বিষয় পাই। মুখস্থকে বলতে পারবেন ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। এই যে আমি যেমন মুখস্থ বলছি, ঈশ্বর, প্রকৃতি, জীব, কাল, কর্ম, মুখস্থ করে ফেলুন এখনই। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে বক্তৃতা রেখেছেন সেই বক্তৃতা এই 5টি বিষয়ের উপরে আধারিত। খাতার দিকে না তাকিয়ে মুখস্থ যিনি বলতে পারবেন মুখস্থ বলুন। রাধে রাধে বাবা বাবা। আমি বলছি, রণজয় মাধব, ঈশ্বর, রণজয় মাধব বলবে। রণ ঈশ্বর, জীব, প্রকৃতি, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। হ্যাঁ, ওকে। নয়ন মঞ্জুরি বলো। বলবো। কখন জিজ্ঞেস হ্যাঁ, বলো। তুলসী প্রিয়া বলো। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। হ্যাঁ, এই তাহলে এই 5টা আলোচিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বক্তৃতা, তাহলে এই 5টি বিষয়ে একদম মুখস্থ করে ফেলুন। যে কয়জন আছেন ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলুন। ঈশ্বর, ওকে, জীব, আসুন। কর্ম। হ্যাঁ, ঠিক আছে, আমরা তারপরের বিষয়টি অধ্যয়ন করি। যে আমরা জানি যে মহাভারতের যুদ্ধ থেকে ভগবদ গীতা এসছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে ভগবদ গীতা ঠান্ডা মাথায় ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারেননি, যুদ্ধের মাঝখানেই বলতে হলো তাকে? আর ভিক্টোরিয়া এম্পায়ার বড় মুনি ঋষিদের তিনি ভগবদ গীতা যুদ্ধের মাঝখানেই কেন ভগবদ গীতা বললেন? অনেকে প্রশ্ন করে আপনার করে কিনা জানেন। তো দেখুন, সেই মহাভারতের যুদ্ধের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মহাভারতের যে বিশাল যুদ্ধ, কারণ পরিস্থিতি বক্তৃতা, বক্তৃতা বিভিন্ন রকম। অর্জুনের জীবনী, জীবনের পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতা ফেমাস হয়ে গেছে আমাদের এই এই যুগে। দেখেন না, মাঝে মধ্যে ফেসবুকে ফেমাস হয়ে যায়। কয়েকদিন আগে বাদামওয়ালা কাকু ফেমাস হয়ে গেল একটা বাদাম গান গেয়ে। পরের দিনে এমন বক্তৃতা দেন, অর্জুন সম্মুখে দাঁড়িয়ে হতাশাগ্রস্ত অর্জুনকে শান্ত করবার জন্য তিনি 40 মিনিটের বক্তৃতা দিয়েছেন। তার মধ্যে সমগ্র বেদের দর্শনকে তিনি ঢুকিয়ে দিয়েছেন। এটা শুধু ভগবানের দ্বারাই সম্ভব, অন্য কারোর দ্বারা সম্ভব নয়। এই জন্যই তিনি ভগবান। আর এই ভগবান শ্রীকৃষ্ণ যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের প্রেক্ষাপটটা দেখুন। সেই সময়ে কত বড় যুদ্ধ মহাভারতে হয়েছিল, যে যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি এই ভগবদ গীতা শিখিয়েছেন।
তো এখানে দেখুন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে আপনাদেরকে দিচ্ছি। বলা হচ্ছে 21,870টি রথ, 21,870টি রথ, 21,870টি হাতি, 1,09,650টি পদাতিক এবং 65,600টি ঘোড়া আরোহী সৈন্য নিয়ে এক অক্ষৌহিণী হয়। আর এই মহাভারতে 18 লক্ষ অক্ষৌহিণী সেনা নিধন হয়েছিল। তার মানে পৃথিবীর ইতিহাসে, সমগ্র ভারতের ইতিহাসে এর সে বড় যুদ্ধ আর দেখা যায়নি। 21,870টি হাতি আর রথ, তার সঙ্গে 1,09,650টি পদাতিক, তার মানে পায়ে হেঁটে যুদ্ধ করা সৈন্য, 65,600টি ঘোড়া, ঘোড়ার পিঠে আবার আরোহী সৈন্য, সেই সৈন্যকে নিয়ে এক অক্ষৌহিণী সেনা হয়। তার মধ্যে 18 লক্ষ অক্ষৌহিণী সেনা নিধন হয়েছিল সেই মহাভারতের যুদ্ধে। আরো কত সেনার সংবাদই পাওয়া যায়নি, তারা কে কোথায় কোন অবস্থায় ছিল। তাহলে কত বড় যুদ্ধ হয়েছিল সেই মহাভারতের যুগে। এই রক্তক্ষয়ী যুদ্ধের কারণ কি? রক্তক্ষয়ী এই বিশেষ যুদ্ধের কারণ হচ্ছে স্বার্থ। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই ছোট্ট স্বার্থকে কেন্দ্র করে বিশাল বড় যুদ্ধ হয়েছিল, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। দাপর যুগে যদি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়, তাহলে এখন বুঝে নিন এখন ঘরের মধ্যে প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে কেমন যুদ্ধ হয় কলিযুগে। কলিযুগের যুদ্ধটা নিজের মধ্যে নিজেই এখন। তো সেই বিশাল যুদ্ধ, বৃহৎ যুদ্ধ, এটা মহাভারতের সবচেয়ে বড় যুদ্ধ। এই 18 লক্ষ অক্ষৌহিণী সেনা নিধন হয়। তার মধ্যে 11 লক্ষ অক্ষৌহিণী সেনা হচ্ছে 11 লক্ষ অক্ষৌহিণী সেনা হচ্ছে কৌরব পক্ষের, আর 7 লক্ষ অক্ষৌহিণী সেনা হচ্ছে পাণ্ডব পক্ষের। কৌরব পক্ষে বেশি ছিল। আসুন, ভগবদ গীতায় 6টি শত্রুর কথা আলোচনা করা হয়েছে। ভগবদ গীতায় 6টি শত্রু, 6 প্রকার শত্রুর কথা আলোচনা করা হয়েছে ভগবদ গীতায়। তার মধ্যে বলা হচ্ছে শত্রু কারা, বলছে সবচেয়ে বড় শত্রু। গীতার প্রথম অধ্যায়ে 36 নম্বর শ্লোকে আমরা পেয়ে যাব 6টি শত্রু ভগবদ গীতায় বলা হচ্ছে। তার মধ্যে এক হচ্ছে যে বিষ প্রয়োগ করে তাকে শত্রু বলা হয়। 2 নম্বর, যে ঘরে আগুন লাগায় তাকে বলা হয় শত্রু। যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে বলা হচ্ছে সে একজন বড় শত্রু। 4 নম্বর, যে ধন সম্পদ লুণ্ঠন করে সে একজন বড় শত্রু। 5 নম্বর, যে অন্যের জমি দখল করে সে হচ্ছে বড় শত্রু। আর 6 নম্বর, যে স্ত্রী জাতির সম্মানহানি করে সে হচ্ছে বড় শত্রু। এই 6 প্রকারের যে শত্রুতা, এই 6 প্রকারের শত্রুতার চরম সীমা ছাপিয়ে গেছিল কৌরব পক্ষ। এই 6 প্রকার শত্রুতার চরম সীমা কৌরব পক্ষ ছাড়িয়ে গেছিলেন, যে কারণে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে স্বয়ং শান্তির দূত, সমন্বয়ের দূত, স্বয়ং বিভু গতির ভর্তা, প্রভু সাক্ষী নিবাস শরণশ্বরী, স্বয়ং ভগবান সকলের গতি আশ্রয়, সেই ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে এই যুদ্ধ হওয়ার কারণ হচ্ছে এই 6টি সীমাকে লঙ্ঘন করে চলে গেছিল এই কৌরব পক্ষ। বোঝা গেল? বলা হচ্ছে এই 6 প্রকার কর্ম যদি কেউ করে তাকে হত্যা করলে কোনো ধরনের পাপ হয় না। তো এই কারণে এই যে বিশাল বড় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কোনো পাপ লাগেনি যোদ্ধাদের, যারা সৎ পক্ষে ছিল। পাপ না লাগার কারণ কি? কারণ তারা সবাই শাস্তি প্রদান করেছিলেন। যেমন আমরা যদি আলোচনা করি, আমরা একটু ডিটেলস আলোচনা করলে বুঝতে পারবো। যেমন জর্জ একজন বিচারক বা বিচারপতি, তিনি যদি কোনো অন্যায়কারী ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেন, তার জন্য সেই বিচার কিন্তু কোনো বেড়ে আসেন, তাহলে কিন্তু আপনি পাপভোগী হবেন। তার কারণ আপনার কোনো রাইট নেই, ক্রেডিট নেই যে কাউকে ফাঁসির দড়িতে আপনি
হবে। সে যদি কর্তৃপক্ষের আদেশ নিয়ে একজনকে গুলি করে দেয়, তাহলে তার কোনো পাপ ভোগ করতে হবে না, কারণ সে ন্যায় করেছে। তেমনি ভাবে এই 6 প্রকার আততায়ী তাদেরকে যদি হত্যা করা হয়, আমাদের মহাভারত ভগবদ গীতা বলছে যুদ্ধ, এই সেটা ধর্মযুদ্ধ বলে পরিগণিত হয়েছে। সেটা প্রকৃতপক্ষে ধর্মযুদ্ধ ছিল। অনেকে এরকম প্রশ্ন করে থাকে, আমার কাছেই প্রশ্ন করে অনেকে, যে এত বড় যুদ্ধের কি দরকার? ধর্ম মানে তো সেটা সমন্বয়ের হবে, শান্তির হবে, সেখানে যুদ্ধ বিগ্রহের কথা আসবে কেন? তো যুদ্ধের কারণ হচ্ছে এটা ধর্মের যুদ্ধ, ধর্মের জন্য যুদ্ধ। এটা সনাতন ধর্মের একটা বড় ইতিহাস। ধর্মকে প্রতিস্থাপন করবার জন্য ভগবান পৃথিবীতে আবির্ভূত হন। আশা করি বুঝতে পেরেছেন। আসুন এবার শুনি আমরা গীতা শ্রোতা। গীতা শ্রোতা এই ভগবদ গীতা কিভাবে আমাদের মাঝখানে নেমে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা অর্জুনকে যে শুনিয়েছেন, অর্জুনকে যে বক্তৃতা তিনি শ্রবণ করিয়েছিলেন দ্বাপর যুগে, সেই বক্তৃতা তিনি বহুকাল পূর্বে, তার মানে ভগবান শ্রীকৃষ্ণ 12 অর্জুনের জন্মের 12,36,00,000 পূর্বে এই বক্তৃতা তিনি সূর্যদেবকে শ্রবণ করিয়েছিলেন। ভালো করে বুঝবেন, সূর্যদেবকে শ্রবণ করিয়েছিলেন এই বক্তৃতা। তার মানে এই বক্তৃতা, যে বক্তৃতা এই মহাভারতে গীতা রূপে বিবেচিত হয়েছে, এই বক্তৃতা কিন্তু প্রথমে কৃষ্ণ সূর্যদেবকে শ্রবণ করিয়েছিলেন। সূর্যদেব তা ইক্ষ্বাকু মনুকে শ্রবণ করিয়েছিলেন। এইভাবে এটা গুরু পরম্পরায় এই বক্তৃতা সবার মুখে মুখে হয়ে আসছিল, কিন্তু গুরু পরম্পরা ছিন্ন হওয়ার কারণে এই এই যে বক্তৃতা, এই বক্তৃতার কথা মানুষ ভুলে গেছিল। পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে এই বক্তৃতা শ্রবণ করিয়েছিলেন। তার মানে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম। ভালো করে বুঝবেন, আমরা একটা বিষয় সম্পূর্ণরূপে ক্লিয়ার। ভগবান শ্রীকৃষ্ণ যে বক্তৃতা অর্জুনকে শ্রবণ করিয়েছেন 700 শ্লোকের গীতা, এই গীতা কিন্তু অর্জুন প্রথম শ্রোতা নয়। অর্জুন শুনেছেন দ্বাপর যুগে, তারও পূর্বে সত্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই বক্তৃতা সূর্যদেবকে শ্রবণ করিয়েছিলেন। সূর্যদেব মনু ইক্ষ্বাকু এই এইভাবে পরম্পরা ক্রমে শ্রবণ করিয়েছিলেন। এইভাবে এই গীতার পরম্পরা চলে আসছে বহু বছর থেকে। তার মানে অনেক পুরাতন জ্ঞান এই যে ভগবদ গীতা, এটা নতুন করে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রবণ করেননি। পুরনো জ্ঞান, পুরাতন জ্ঞান পুনর্চরিত চর্বণম, পুনরায় শ্রবণ করিয়েছেন তিনি আবার। তার মানে ক্লিয়ার, ভগবদ গীতার জ্ঞান পুরাতন জ্ঞান, আদি জ্ঞান, শাশ্বত জ্ঞান, অব্যয় জ্ঞান। আর সেই জ্ঞান আবার পুনরায় দিয়েছেন তিনি অর্জুনকে। যেমন আমরা এই যে গীতা ক্লাস এখন করাচ্ছি, গীতা কোর্স, এই গীতা কোর্স আমি আগে অনেকবার দিয়েছি। তার মানে এটা প্রথম গীতা কোর্স দিচ্ছি না, এর আগেও অনেকবার অনেক ভক্তরা গীতা কোর্স করেছেন। তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতার জ্ঞান তিনি আগে বহু পূর্বে তিনি সূর্যদেবকে শ্রবণ করিয়েছিলেন। এটা তো পরে এসে দ্বাপর যুগে তিনি সেই পুরানো বক্তৃতা আবার শ্রবণ করালেন, পুরনো ক্যাসেট বাজালেন তার মানে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এটা হচ্ছে গীতার ইতিহাস, আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম, এখন আপনারা আমার সঙ্গে একটুখানি শেয়ার করুন যে ভগবদ গীতায় 6টি শত্রুর কথা বলা হয়েছে। কে বলতে পারবেন? বাবা বলবো। বলো। 6টি শত্রু হলো যে বিষ প্রয়োগ করে, 2 নাম্বার যে ঘরে আগুন লাগায়, 3 যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে অন্যের ধন সম্পদ লুট করে, লুণ্ঠন করে,
যে অন্যের জমি দখল করে, 5 যে অন্যের জমি দখল করে, যে 6 যে অন্যের জমি সম্মান হানি করে। বাবা একটা স্ত্রী প্রশ্ন, জাতি সম্মান করে। বাবা একটা প্রশ্ন হুম। করবো। বলছি হ্যাঁ, ওই যে গীতার শ্রোতার কথা বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দাপর যুগে দিয়েছিলেন, এটা আগেও দিয়েছেন সূর্যদেবকে প্রথমে সত্য যুগে। তা ইক্ষ্বাকু আর মনু এদেরকে কোন কোন যুগে, এই দুইজন কোন যুগে, সব ইক্ষ্বাকু আর মনু? সত্যযুগের ঘটনা এগুলো, সত্যযুগের বহু পূর্বের। এগুলো সব সত্য যুগের। হ্যাঁ, রাধে রাধে। মনু মহারাজ হচ্ছেন আমাদের মানব জাতির পিতা, মনু মহারাজ। হ্যাঁ ঠিক আছে, রাধে রাধে বাবা। আর মনু মহারাজের স্ত্রীর নাম কি? শতরূপা। হ্যাঁ, হরে কৃষ্ণ কারো প্রভু। আজকের আজকের এই ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। রাধে রাধে। একটা প্রশ্ন করছি, রাধে রাধে। ভিডিও অন করতে পারছি না, সরি। হ্যাঁ, আমার পরমানন্দ। প্রশ্ন, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আমি আমি বলছি যে এই যে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তাতে শুনতে 700 শ্লোক পাইনি, ছিল। শুনতে পাইনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ, শুনতে পাইনি, বলুন। এটা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? রাধে রাধে। হ্যাঁ, বলুন বলুন। আমি বলছি যে অর্জুনকে যে উনি জ্ঞান দিয়েছিলেন, এই গীতার জ্ঞান 700 শ্লোক, তো বিভীষণকে যে জ্ঞান দিয়েছিলেন তাতে কি আরো কম শ্লোক ছিল? কি বললেন? অর্জুনকে 700 শ্লোকের মাধ্যমে গীতার জ্ঞান দিয়েছিলেন, তো বিভীষণকে যে জ্ঞান দিয়েছিলেন তাতে তো অনেক শ্লোক কম হওয়ার কথা। একই কেউ শ্লোক শুনতে ছিল কি? পেলে বলুন তো কি বললো উনি, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি বাবা, উনি কি বললেন। আমি বলছি এখন তো কুরুক্ষেত্রের যুদ্ধের ব্যাপারে শ্লোক দিয়েছিলেন, তো কুরুক্ষেত্রের যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে শ্লোক দিয়েছিলেন, শোনা যাচ্ছে? হ্যাঁ, উনি তখন, বলতে চাইছেন উনি বলতে চাইছেন যে কুরুক্ষেত্রে এই যুদ্ধের ব্যাপারে এই শ্লোকগুলো দিয়েছিলেন, উনি সেটাই বলতে চাইছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো তাহলে তখন কি ব্যাপারে শ্লোকগুলো দিয়েছিলেন? তখন তো আর অর্জুন ছিল না, আর কৌরব পাণ্ডব ছিল না, কৌরবও ছিল না। তা উনি তখন বলতে কিভাবে? চাইছেন যে এই এই যে মানে আর কি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে এই শ্লোকগুলো দিয়েছিলেন। তো হুম, ইতিপূর্বে যখন উনি ইক্ষুদেব সূর্যদেবকে দিয়েছিলেন, সূর্যদেবকে কিসের ওপর ভিত্তি করে এই শ্লোকগুলো উনি দিয়েছিলেন, উনি এটাই বলতে চেয়েছেন, তাই তো নাকি এক্স্যাক্টলি প্রভু? রাইট, এক্স্যাক্টলি রাইট। ও, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ যে এই শ্লোকগুলো দিয়েছেন না ভগবদ গীতার, আমরা যেটা 700 শ্লোকে ভগবদ গীতা জানছি, এটা এর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলো সূর্যদেবকে প্রদান করেছিলেন, কিন্তু তখন এই 700 শ্লোক ছিল না। তখন ব্রহ্মাকেও তিনি শ্রবণ করিয়েছিলেন এই বৈদিক সংহিতা, কিন্তু তখন শ্লোক সংখ্যা কম ছিল। মানে কি উদ্দেশ্যে করেছিলেন উনি বলতে চেয়েছেন এটাই। হ্যাঁ, উদ্দেশ্য বলতে, উদ্দেশ্য এরকম নয়। ভগবদ গীতা হচ্ছে বেদের সার, তো বেদের সার। তো এখানে ভগবদ গীতায় যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে কি কি বলুন? ঈশ্বর, জীব, জি, প্রকৃতি, প্রকৃতি, কাল, কাম, কর্ম। কর্ম। হুম। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, এটা যুদ্ধের উপরে নয়। জন্য এটা প্রয়োজন, একজন জ্ঞানীর জন্য প্রয়োজন, একজন যোগীর জন্য প্রয়োজন, একজন ধ্যানীর জন্য প্রয়োজন। প্রত্যেকটি মানুষের জীবন আদর্শ হচ্ছে এই 5টি বিষয়। তো এই 5টি নট বিষয়কে অনলি, বাদ দিলে আমাদের আর কোনো বিষয়ই থাকে না এই পৃথিবীতে। তো ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে যে জ্ঞান প্রদান করেছে এই এই বাবা নেটওয়ার্ক প্রবলেম করছে, শোনা যাচ্ছে না আপনার কথা। শুধু যুদ্ধ নয়, আমাদের জীবনের সমস্ত অঙ্গই গীতা। সমস্ত কিছু করতে গেলেই গীতার
ওই পাঁচটি যে বিষয়, সবকিছু ওই পাঁচটা বিষয়। ওই পাঁচটা বিষয়, নট অনলি যুদ্ধ, বুঝলেন? হ্যাঁ, এভরি বুঝলি। ব্যাপারে, সমস্ত ব্যাপারে আপনি যা করতে যাবেন, দেখুন প্রকৃতি, কর্ম, কাল, সবকিছুতেই গীতা জড়িত। হুম। আরেকটা প্রশ্ন ছিল, উনি চলে গেলেন নাকি?